আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 10টি ক্লাস করেছি। আজকে আমরা 11 নম্বর লেকচার আলোচনা করব ইনশাল্লাহ। আমরা সূরা আল ফাত, সূরা আল হুজরাতের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ আলোচনা করেছি, এবং আমরা সূরা আন-নূরের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছি। আমরা এমসিকিউ আলোচনা করতেছিলাম। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি অনলাইন কোর্স প্রভাষক ইসলাম স্টাডিজ লেকচার 11। ইতিমধ্যে আমাদের 10টি লেকচার আলোচনা করা হয়েছে। আজকে আমাদের 11 নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, যেখানে সূরা আন-নূরের উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সেলফ টেস্ট আলোচনা করা হবে। কারণ ইতিমধ্যে আমাদের সূরা নূরের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এমসিকিউ আলোচনা করা হয়েছে। আজকের আমাদের 11 নম্বর লেকচার শিটের প্রথম প্রশ্ন হলো, মুহাজির শব্দের অর্থ কী? অপশন ক সাহায্যকারী, অপশন খ হিজরতকারী, অপশন গ প্রবেশকারী, অপশন ঘ প্রশংসাকারী। আমরা জানি যে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে গমন করাকেই কি বলা হয়? হিজরত বলা হয়। আর যিনি হিজরত করেন তাকে বলা হয় মুহাজির। ইসমে ফাইলের সিগা, যে যিনি হিজরত করেন তাকে বলা হয় মুহাজির। তাহলে আমরা জানি কি মুহাজির শব্দের অর্থ কি? আমাদের উত্তর হবে অপশন খ হিজরতকারী। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, লাতাদখুলু শব্দের অর্থ কি? আমরা জানি সূরা আন-নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লাতাদখুলু তোমরা প্রবেশ করো না। কোথায় প্রবেশ করো না? বুয়ুতান, কারো গৃহে প্রবেশ করো না। গায়রা বুয়ুতিকুম, ওই গৃহের কি ব্যতীত, হাত্তা তাস্তানিসু, ওই গৃহের লোকদের সাথে পরিচিত না হওয়া পর্যন্ত, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, এবং ওই গৃহে যারা রয়েছে তাদেরকে সালাম প্রদান না করা পর্যন্ত বা অনুমতি না পর্যন্ত তোমরা কী করো না? গৃহে প্রবেশ করো না। খাইরুল্লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আর এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা কী করো? উপদেশ গ্রহণ করো। ঠিক আছে? কারণ আমরা জানি যে সূরা আন-নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অন্যের গৃহে প্রবেশের যে বিধান রয়েছে, অন্যের গৃহে প্রবেশের যে পদ্ধতি রয়েছে, অন্যের গৃহে প্রবেশের যে নিয়মকানুনগুলো রয়েছে সেইগুলো বর্ণনা করা হয়েছে। সে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বিয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঠিক আছে? আর এটাই কি? যে জালিকুম খায়রুল্লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যে তোমরা হে ঈমানদারগণ, তোমরা যদি অন্য কারো গৃহে প্রবেশ করতে চাও তাহলে কি হবে? প্রথমেই তাদের সাথে পরিচিত হবে এবং তাদেরকে সালাম প্রদান করবে। যতক্ষণ পর্যন্ত তাদের সাথে পরিচিত না হও বা সালাম প্রদান না করো, ততক্ষণ পর্যন্ত অন্যের গৃহে প্রবেশ করো না। আর এইটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। সেখানে একটি শব্দ রয়েছে লাতাদখুলু, তোমরা প্রবেশ করো না। ঠিক আছে? শব্দের অর্থ কি? যে অপশন ক তোমরা প্রবেশ করো না, অপশন খ তোমরা প্রশংসা করো না, অপশন গ তোমরা হিজরত করো না, অপশন ঘ তোমরা গণ্য করো না। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক তোমরা প্রবেশ করো না। লাতাদখুলু বুয়ুতান, তোমরা অন্যের গৃহে প্রবেশ করো না। কতক্ষণ পর্যন্ত? যে গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই গৃহের লোকদের সাথে পরিচিত না হওয়া পর্যন্ত বা ওই গৃহের লোকদেরকে সালাম দেওয়া না হওয়া পর্যন্ত। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, বুয়ুতান শব্দের অর্থ কী? অপশন ক আকাশ, অপশন খ বাতাস, অপশন গ সমুদ্র, অপশন ঘ গৃহ বা গড়। আমরা জানি বুয়ুতান শব্দের অর্থ হলো গৃহ বা গড়, বা মানুষ যেখানে বিশ্রাম নেয় সেই বিশ্রামালয়। তাহলে বুয়ুতান শব্দের অর্থ কি? গৃহ বা গড়। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, ইসলামে অন্যের গৃহে প্রবেশের অনুমতির পদ্ধতি কি? আমরা যদি অন্যের গৃহে প্রবেশ করতে চাই তাহলে এই ইসলামে সুন্দর একটি পদ্ধতি রয়েছে অন্যের গৃহের প্রবেশের জন্য। সেই পদ্ধতিটি কি? অপশন ক নাম ধরে ডাকা, অপশন খ সালাম দেওয়া, অপশন গ উভয়টি, অপশন ঘ কোনোটি নয়। আমাদের উত্তর হবে অপশন খ সালাম দেওয়া। কারণ আমরা জানি যে সূরা আন-নূরের মধ্যে আল্লাহ তাআলা এই অন্যের গৃহে প্রবেশের যে বিধান রয়েছে, যে পদ্ধতি রয়েছে, সুন্দর একটি পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন। সেই পদ্ধতিতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, তোমরা কি করো? ওই গৃহে যারা অবস্থান করতেছে তাদেরকে তোমরা কি করো? সালাম প্রদান করো, সালাম দাও।
তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন হলো ইসলামে অন্যের গৃহে প্রবেশের অনুমতির পদ্ধতি কী হবে? সালাম দেওয়া। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ, সালাম দেওয়া। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো অন্যের গৃহে প্রবেশের জন্য সর্বোচ্চ কতবার সালাম দেওয়া যাবে? কারো গৃহে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে আমাদের সর্বোচ্চ কতবার সালাম দেওয়া যাবে? যে সালাম দিলাম, তারা জবাব নিচ্ছে না, আবার সালাম দিতে হবে, তাও জবাব নিচ্ছে না, আবার সালাম দিতে হবে, এভাবে 3 বার দিব আমরা সালাম। যদি দেখি 3 বার সালাম দেওয়ার পরেও তারা উত্তর নিচ্ছে না বা কোনো জবাব দিচ্ছে না, তাহলে বুঝতে হবে আমাকে কি করেনি, সালামের উত্তর না দাও মানে আমাকে গৃহে প্রবেশের অনুমতি দিচ্ছে না। তাহলে আমাকে কী করতে হবে? ফেরত চলে আসতে হবে। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্ন হলো অন্যের গৃহে প্রবেশের জন্য সর্বোচ্চ কতবার সালাম দেওয়া যাবে? অপশন ক 1 বার, অপশন খ 2 বার, অপশন গ 3 বার, অপশন গ 4 বার। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ 3 বার। তাহলে অন্যের গৃহে প্রবেশের জন্য সর্বোচ্চ কতবার সালাম দেওয়া যাবে? 3 বার। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ 3 বার। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো অনুমতির জন্য সালামের উত্তর না পেলে কি করতে হবে? আমরা পর্যায়ক্রমে 1 বার, 2 বার এবং 3 বার পর্যন্ত আমরা সালাম দিতে পারবো। 1 বার সালাম দিলাম, সে সালামের জবাব দিল না, আমরা দ্বিতীয়বার সালাম দেব। এভাবে 3 বার পর্যন্ত আমরা কী করব? সালামের জন্য চেষ্টা করব বা সালাম দিতে চাবো। এতেও যদি গৃহ থেকে কোনো শব্দ না আসে বা সালামের উত্তর না আসে, তাহলে আমাদের কি করতে হবে? ফিরে চলে আসতে হবে। তাহলে বুঝতে হবে আমাদেরকে গৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাহলে অনুমতির জন্য সালামের উত্তর না পেলে কি করতে হবে? অপশন ক ফিরে আসবে, অপশন খ গৃহে প্রবেশ করবে, অপশন গ অপেক্ষা করবে, অপশন ঘ কোনোটি নয়। আমাদের উত্তর হবে অপশন ক ফিরে আসবে। যদি সালামের জবাব না পাওয়া যায় তাহলে বুঝতে হবে আমাদের অনুমতি মিলেনি বা অনুমতি দেয়নি, এজন্য আমাদের কি করতে হবে? ফিরে আসতে হবে। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো অনুমতি ব্যতীত অন্যের গৃহে প্রবেশের হুকুম কি? যে আমরা সালাম দিলাম, তারা কি করলো না? সালামের জবাব দিল না বা আমাদেরকে প্রবেশ করার জন্য অনুমতি দিল না, তাহলে তারপরেও যদি আমরা গৃহে প্রবেশ করি তাহলে এর বিধান কি হবে? অপশন ক হালাল, অপশন খ হারাম, অপশন গ মাকরু, অপশন ঘ মুবাহ। যে অনুমতি ব্যতীত অন্যের গৃহে প্রবেশের হুকুম কি হবে? হারাম হবে। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ হারাম। আমাদের 8 নম্বর প্রশ্ন হলো সূরা আল নূরের কত নং আয়াতে অন্যের গৃহে প্রবেশের বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে? আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আল্লাহ তাআলা সূরা নূরের 27 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কি করো না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের গৃহে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আহলিহা, যতক্ষণ পর্যন্ত ওই গৃহের লোকদের সাথে পরিচয় না হও বা ওই গৃহের লোকদেরকে সালাম না দাও। জালিকুম খায়রুল লাকুম, আর এটাই তোমাদের জন্য উত্তম, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা কি করো? উপদেশ গ্রহণ করে থাকো, যদি আল্লাহর হুকুম হাকাম মেনে থাকো বা আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকো। তাহলে আমরা জানি যে সূরা আন-নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অন্যের গৃহে প্রবেশের বিধান সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে অপশন ক 24 নং আয়াত, অপশন খ 25 নং আয়াত, অপশন গ 26 নং আয়াত, অপশন ঘ 27 নং আয়াত। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ 27 নং আয়াত। তাহলে সূরা নূরের অন্যের গৃহে প্রবেশের যে বিধান রয়েছে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরা নূরের 27 নং আয়াতে। আমাদের 9 নম্বর প্রশ্ন হলো সূরা